हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू येट अनदर व्लग। आज के होच्छे नवबर्ष, हाँ शुभ नवबर्ष। और आज के मेनलि व्लगटा स्टार्ट करा होच्छे एकटाई कारणे, किछु नतुन नतुन किछु रेसिपिस बानाबो। अवश्यई देखेछि, ठीक आछे, फेसबुक यूट्यूब देखे देखे देन किछु रेसिपिस निजेर मतो करे ट्राई करब। तो चलो सेटा आजके देखाबो, तोमादेर सबार साथे शेयर करब। और যা ভাগ পড়তে বস। তো চলো সেটাই দেখাবো কি রেসিপি বানাচ্ছি। অবশ্যই একটু সাথে থাকো, দেখতে পাবে। আমি চেষ্টা করছি আমার মতো করো। তুমি যদি কেউ ট্রাই করো তাহলে অবশ্যই ডেফিনেটলি আমায় কমেন্ট করে বলো বা ইনস্টাতে বলতে পারো। দেখা যাক কেমন হয়, ওদের কেমন লাগে। তো ফার্স্টই বানাবো যেটা ফ্রেঞ্চ ফ্রাইজ, ঠিক আছে। এবার বলবো ফ্রেঞ্চ ফ্রাইজও দেখানোর কি আছে, একটু অন্যরকম, ঠিক আছে। আমি ইউটিউবে নেই, সরি ফেসবুকেই দেখেছি, কার দেখেছিলাম মনে নেই। তো ওটাই বানাবো। আর একটা অন্য রকমের একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে বাবাকে ভোগ দেওয়ার জন্য একদম নিরামিষ একটা পদ। বেসিক্যালি দুটো একদমই নিরামিষ বানানোর ইচ্ছে আছে, আর একটা চিকেন দিয়ে কিছু বানানোর ইচ্ছে আছে, বাট এখনও শিওর নই কী হচ্ছে না হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে, ইন্টারেস্টিং কিছু লাগবে। সো স্টে টিউনড। আর অবশ্যই একটু কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগে ভিডিওসগুলো। সো স্টে টিউন। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, শুভ নববর্ষ সবাইকে। সবার এই নতুন বছর খুব ভালো কাটুক। আর আমার শরীরটা একটু ডাউন আছে, সেই জন্য আমার গলা দিয়ে সেই লেভেলে আওয়াজটা বেরোচ্ছে না। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, হয়তো আশপাশের আওয়াজটা বেশি আসবে, বাট আমি চেষ্টা করছি যতটা সম্ভব জোরে জোরে কথা বলা যায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে একটুখানি পর রেসিপিটা বানাতে গিয়ে। আপাতত শুভ নববর্ষ সবাইকে। তো আমরা চলো এবার বানিয়ে নেবো হচ্ছে পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আলুটা কেটে নিয়ে ধুয়ে এরমভাবে সেদ্ধ করতে বসিয়েছি নুন দিয়ে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর হালকা করে এটাকে একটু ম্যাশ করে নেব। আচ্ছা, ম্যাশ করতে করতে চামচ দিয়ে আমার অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি হাতেই ফিরে এসেছি। ভালো করে আলুটা ম্যাশ করে দেখো নিয়েছি, পুরো ক্রিমি টেক্সচার এসে গেছে একটা। এরপর এতে আমরা দেবো হচ্ছে আদা গুঁড়ো, ঠিক আছে। একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, যে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আদা গুঁড়ো, নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর লঙ্কা গুঁড়ো আমি অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা দিতে পারো তোমরা। আর এটা তোমরা ভাজা জিরে গুঁড়ো, ঠিক আছে। ব্যাস এই জিনিসপত্র দিয়ে আমি একটুখানি, আর হ্যাঁ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো, ঠিক আছে। দেখো একটুখানি হালকা ক্রিমি রয়েছে, তো আমি এর জন্য এতে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে একটুখানি টাইট হয় ব্যাপারটা। তো এবার ওখান থেকে আমি ছোটো ছোটো করে দেখো যে গোল পাকিয়ে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ আকারে গড়ে নেবো। একদম সরু সরু আলু ভাজার মতো করে একটা শেপ দিয়ে নেবে। চাইলে তোমরা গোল গোল বলও করতে পারো, আমি অনেকগুলো বলও করেছি। ব্যাস তোমরা তারপর এটাকে তেলে ভেজে নেবে। দ্যাটস ইট। এই হলো আজকের ফ্রেঞ্চ ফ্রাইজ। কেমন লাগলো অবশ্যই বলো। কটা স্মাইলিও বানানো হয়েছে। তো চলো ওরা খেয়ে কি বলে দেখো। কেমন লাগলো খেয়ে দেখা? ভালো, ভালো, খুব ভালো। খুব ভালো না শুধু ভালো? খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, খুব ভালো। তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে তোমার ওটসের চিলা। চলো দেখে নি সেটা কি করে হচ্ছে। ওটসের চিলা বানানো হয়েছিল ব্রেকফাস্টে। তো ওটসের চিলার মধ্যে কি দিয়েছি, ব্যাটারে ওটস গুঁড়ো, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটুখানি তোমার গোলমরিচ গুঁড়ো, গাজর কুচি, গাজর গ্রেট করে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে অল্প একটু তেল গরম করে ওতে দিয়ে দেবে, আর সেটা মিক্স করে নিয়ে বেশ ভেজে নেবে। এটা ক্রিস্পি হয়ে যাবে। চলো এবার যাই হচ্ছে চাল পনিরে। চাল পনির রেসিপিটা একদম তোমার নিরামিষ রেসিপি, তোমরা আরামসে এটা ভোগ দিতে পারো। এটা বৈষ্ণব ঘরানার একটা রান্না। তো চালটা এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে একটা মশলা বানিয়ে নেবো, জন্য দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর জায়গায় তোমরা একদম শুকনো হলুদ দিতে পারো, এটা বাড়িতে বানানো হলুদ গুঁড়ো, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে একটু গরম জল, কারণ সবকটাই শুকনো মশলা, তো সেই জন্য একটু গরম জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো। এবার কড়াতে একটুখানি ঘি আর অল্প একটু তেল দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব, একটু হালকা লাল করে। পনিরটা ভেজে নিয়ে যে তেলটা পড়ে থাকবে বা ঘিটা থাকবে, তাতে আর একটুখানি ঘি আর একটু তেল দিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে না ছিটকে আসে। তো তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ। হালকা ভাজা হলে কাজু কিশমিশটা আমরা দিয়ে দেবো হচ্ছে তাতে আদা বাটা। এটাও ঘরে বানানো আদা গুঁড়োকে পেস্ট বানিয়েছি, মানে আদাকে শুকনো করে নিয়ে তাতে পেস্ট বানানো। আর আদা দেওয়ার পর একটুখানি
তোমার ছিটকাবে। তো একটুখানি হালকা নেড়ে ছেড়েই আমি দিয়ে দেবো হচ্ছে এতে ধোয়া গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিয়ে আমি একটু হালকা নেড়ে নিয়ে আমি এতে যে বাটা মশলাটা ছিল, যেটা মানে রেডি করেছিলাম মিক্সিতে বেটে, সেই মশলাটা দেবো। কিন্তু আর আগে গ্যাসটা না একদম সিমে থাকবে। তো দিয়ে আমি এতে এবার ধীরে ধীরে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার জন্যই কিন্তু একদম ফ্লেভার আর কালারটা আসবে, ঠিক আছে। এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে মানে একটু হালকা ভাজা ভাজা মতো হবে, একদম হালকা, খুব বেশি না। আর গ্যাস কিন্তু সিমে থাকবে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমরা এতে একটুখানি নুন দিয়ে দেব। নুনটা আমি আর রেকর্ড করতে ভুলে গেছি, কারণ নুনটা তোমাকে এই সময় দিতে হবে। তুমি চাইলে মিক্সিতে যখন মশলাটা বানাবে তো তা তো দিতে পারো। এবার অবশ্যই মশলাটা কিন্তু তোমরা স্টোর করতেও পারবে, তোমরা গুঁড়ো করে রেখে দিতে পারো, গরম জলে গুলে নিতে পারো। আচ্ছা, এতে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ বাটি ধোয়া জলটার যে স্বাদ হবে সেটা অন্য জলেতে হবে না। দেখো জলটা দিয়ে হালকা এটা ফুটে গেছে, হালকা চালটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি এবার এতে দেব হচ্ছে আরও একটা মেন জিনিস, মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে তোমার ঘি। অল্প একটুখানি ঘি দিয়ে দেবো, অবশ্যই নুনটা তোমরা দেখে নিও। আর তার সাথে তার আগে আমি একটুখানি পনির দিয়ে দিচ্ছি, পনিরগুলো যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ঘিটাও দিচ্ছি, আমি রেকর্ড করতে ভুলে গেছি। আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটু টক দই। টক দইটা দিয়ে হালকা নেড়ে চেড়ে জাস্ট একটা ফুট মানে ধরো 1 থেকে 2 মিনিট মতো রেখে দেন আমি এটাকে নামিয়ে দেবো। আমার রেডি হয়ে যাবে হচ্ছে চাল পনির। চাল পনিরটা যদি কেউ বাড়িতে বানাও অবশ্যই একটু কমেন্ট করে আর ইনস্টাতে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে। তো রেডি হয়ে গেছে চাল পনির। অনেকটা কি নাম দেওয়া যায় এটা এবার? আমার মনে নেই, আমি ভাবছি এই পনির পোলাও ভালো হয়। আচ্ছা, তোমার কি খবর? খাও দেখি। কেমন আছে? তোর কোনো রিয়াকশন নেই না? হ্যাঁ, কতটা? অনেকটা। বাবা আবার কানে দুল পড়ে এসছে পয়লা বৈশাখ বলে। চলো, সবার পাটে দেওয়া হয়ে গেছে, কেউ আসেনি। আর আমি নতুন জামা পরে ফেলেছি। আমিও পরেছি। ও, আমরা এরপর খেয়ে দিয়ে নিই, তারপর আসি, বিকালে নতুন রান্না করবো আরেকটা। এখন বাজে 4:37 আর ওরা নিচে নেমেছে, কারণ এখানে কুলফি যাচ্ছিল, তো কুলফি কাকু করে নিচে গেছে। দেখাচ্ছি তোমাদের, তারা দেখো কুলফি কিনছি, কুলফি। চলো নিচে যাই আমরা। তো চলো, আমার গলা যদিও ব্যথা, আমি একটু গলিয়ে খাবো, ঠিক আছে, আমি গলিয়ে খাবো। তো কুলফি খাওয়া যাক। আগে পয়লা বৈশাখে ঘুরে ভালোই কাটছে। হ্যাঁ, তার আগে একটু তোমরা হয়তো ব্লগ দেখেছো, একটুখানি এটা ছোট্ট মিসআপ টাইপের হয়েছে, যে আমাদের প্রচুর টাকার জিনিসপত্র হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে। তোর জন্য একটু সবারই মন মেজাজ খারাপ, না আমার মায়ের, বাট স্টিল আমরা ভালো থাকার চেষ্টা করছি। চলো দেখাচ্ছি। এটা আমরা নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু আসছি, মানে আমরা সবাই মিলে একটা কুলফি খাচ্ছি। কুলফি পার্টি হবে বাড়িতে, কুলফি। চলো যা, চলো কুলফি বলে চলে।
আই গেস আমার মা আসছে কুলফি উঠে। আচ্ছা, আমার স্কিনটা দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা, মানে এই দাগগুলো এগুলো নতুন বেরিয়েছে তো, বাট আমি অনেকদিন ধরে ইউজ করিনি স্কিন কেয়ার, সেই জন্য ব্লাশ করতে স্কিনে কিছু লাগাইনি। চলো চলে এসেছি। আরে ভাই, তার জন্য তো এসছি, উঠে এসো। চলো 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 চলো। আমার মাকে দেখে তো খেতে খেতে যাচ্ছে, খেতে যাচ্ছে, খেতে খেতে। চলো চলো চলো। আওয়াজ শুনতে পাচ্ছ হাসি? ওই তো সব রেখেছে, আবার দুজনে টানছে দুটোকে। ওটা একটা নেবে। ধর 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 ধর, এই দিক থেকে ধর। হ্যাঁ আচ্ছা, এটা ধর 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 এনে। চলো আমরা চারজন মিলে একসঙ্গে শুরু করব। আমি এখন খাবো না, আমি একটু গলিয়ে খাবো। ভালো লাগবে না এটা না? আমার গলাটা আরো ধরে যাবে মা। গরম আগে জল খেয়ে তারপর আবার যাবো। গরম জল খেয়ে খেতে হবে। জল করতে হবে। আমি জল খেয়ে নিয়েছি। আমিও এখানে এই যাও একটু বাঁচিয়ে নিয়েছি। এটা বলতে শুরু করেছে। এই যে আরেকজন এসে গেছে। আমাকে দিতে ভুলো না। কাউকে ভুলিনি। আগে জল খেতে হতো, সারা চোখ। চলো খেয়ে নি। ভালো খেতে, খারাপ না, খুব ভালো খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো খেয়ে নি, খেয়ে আসছে। কি আছে? চিকেন বাটা, চিকেন বাটা, রসুন বাটা, রসুন বাটা, আর এটা সকালে মাংস সকালবেলা মাংস একটু রেখেছি। আর এখানে এই যে পেঁয়াজ, একটা পেঁয়াজকে হাফ হাফ করে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে এখানে আলু সেদ্ধ আছে, এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর কিছু নেই। এখানে আলু সেদ্ধ হচ্ছে। এই যে ওখানে আলু সেদ্ধ হচ্ছে, প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে। প্রেসার কুকারে, এই যে প্রেসার কুকার আলু সেদ্ধ হচ্ছে। এই যে এখানে সব জিনিসপত্র, মানে এটা হচ্ছে মাংস বাটা, এটা হচ্ছে মানে রসুন বাটা, আর এটা হচ্ছে সকালবেলা একটু মাংস হয়েছিল ওটা রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি হয়ে গেছে, মানে একটাকে এই যে মাংসের বাটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটা পেঁয়াজকে হাফ হাফ করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারে। এছাড়া কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, ধনে পাতা কুচি দিয়ে ধনে দিতে পারে। পাতা, কাঁচা লঙ্কা, ওগুলো আমরা অ্যাড করি, বাড়িতে নেই। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা বাড়িতে আছে, ঝালের লঙ্কা জন্য। গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কাকে শুকনো করে গুঁড়ো করা আছে, ওটাকে দেবো। আমরা কাঁচা লঙ্কা কুচি দেবো না এর থেকে। তোমরা চাইলে দিতেও পারো, আবার ধনে পাতাও দেওয়া যায়। আমরা দেবো না, বাড়িতে নেই তো। এই যে এইটুকু এইটুকু এখান থেকে এই যে তুই যা না, ইনি করছেন, তুই যা না, ইনি কাজ করছেন, এই যে এইগুলো সব করছে। তুই বলতে পারবে না? এখানে সেদ্ধ বসিয়েছে মলি, তুমি বলতে পারবে? এর মধ্যে আলু সেদ্ধ হচ্ছে। এটা আমরা বলে দিয়েছি তো আগে। এই যে আমাদের চলো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এবার আমরা দেব হচ্ছে পরিমাণ মতো নুন। আর একটু দিচ্ছি কারণ আমরা আলু সেদ্ধ দেব। পরিমাণের হালকা বেশি নুন দিতে হবে, সেটা আমরা দিয়ে দেব। একটু নুনটা বেশি দিলাম, পরিমাণের থেকে একটু বেশি নুন দিতে হবে। চলো এটা কি দিচ্ছি? হলুদ, হলুদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আর দেব একটু লঙ্কা গুঁড়ো, মানে যেটা আমরা বললাম আগের ভিডিওতে, এটা আমাদের বাড়িতে বানানো লঙ্কা গুঁড়ো, যেটা আমরা বললাম বাড়িতে বানানো, সেটা ভালো করে দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, একটু আদা গুঁড়ো দেবো, তারা হোল্ড করো। আচ্ছা, যখন বাড়িতে জিরে গুঁড়ো থাকবে না তখন এরকম করে একটুখানি শুকনো খোলায় গুঁড়ো করে নিতে হবে। ক্যামেরা নিয়ে চলো। হ্যাঁ, এবার দিচ্ছি আমরা এটা আদা গুঁড়ো। এবার আমরা দিচ্ছি বাড়িতে বানানো আদা গুঁড়ো, তারপর একটু দেব গোলমরিচ গুঁড়ো। এটা বাড়িতে বানানো নয়, এটা কেনা। এটা কেনা গোলমরিচ, কিন্তু আদা গুঁড়োটা আমরা বাড়িতেই বানিয়েছি। এটা গোলমরিচ গুঁড়ো, এটা প্যাকেটের, একটু ঝাল ঝাল হবে হালকা। হ্যাঁ, হালকা ঝাল ঝালের জন্য আমরা বানাবো। মানে জিরেটা বাড়িতে গুঁড়ো নেই,
তাই জন্য আমরা জিরে গুঁড়ো করছি। শুকনো খোলা একটু এই যে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমরা জিরেটা গুঁড়ো করছি। যেহেতু আমাদের জিরে গুঁড়ো নেই বাড়ি, ওই বাড়িতে ওই জন্য আমরা জিরেটাকে ধুতে নিয়ে এইভাবে ভেজেছি। শুকনো খোলায় ভেজেছি। হ্যাঁ, শুকনো খোলায় ভেজেছি। ঠিক আছে। তো এবার এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তখন 6টা 5 বা 3 এরকম। তখন আলু সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের এই মিক্সচারটা তোমাদের দেখালাম কীভাবে রেডি হয়েছে। আমি এটা ব্লগ আকারেই দেখাচ্ছি, মানে আলাদা করে দেখাচ্ছি। দুটো রেসিপি তো নর্মাল দেখিয়েছি, তো এটা এইভাবেই দেখাচ্ছি। চলো এটা মেখে নিই। এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ছাড়িয়ে দিয়ে মেখে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? মাখার সময় দেখাচ্ছি। তো এখানে আলুটা আমি দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এরপর এতে দেবো হচ্ছে ব্রেড ক্রাম্বস, যেটা দেওয়া দেখায়। এই যে এই দেখো, এই যে তোমার ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, লেরো বিস্কুট হয় না, ঠিক আছে? অল্প একটুই দিচ্ছি, আগে মাখবো, তারপর যদি দরকার লাগে তো তখন আবার এতে অ্যাড করবো, ঠিক আছে? চলো মেখে নিই। এবার একটু হাত লাগাচ্ছি, আদারওয়াইজ এতক্ষণ কিন্তু একদমই হাত লাগাইনি। মিক্সিতেই পেস্ট করেছিলাম মাংসটা। আর আলুটা কেন দেখো পুরো গলাবে না, ঠিক আছে? তাহলে বেশি জল ঢুকে যাবে। তো এটাকে আগে চলো মেখে নিই। তো আমি এটা মেখে নিয়ে তারপর শেপে গড়ে নিয়ে তারপর দেখাচ্ছি। আর তোমরা তখন দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মিক্সারটা একটু নরম নরম লাগছিল, তাই জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও দিতে পারো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো, একটু এটা অপশনাল, ঠিক আছে? তো চলো এটা দিয়ে মেখে নিই। মেখে নিয়ে আমি কাটলেট আকারে গড়ে নেব। গড়ে নিয়ে দেন কী করছি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এবার একটুখানি কর্নফ্লাওয়ারকে জলে গুলে ব্যাটার বানিয়ে নেবো। তোমরা চাইলে ডিমটাও নিতে পারো। দেন ব্যাটার রেডি করে দেন আমি নিয়ে নেবো হচ্ছে ব্রেড ক্রাম্বস বা পাউরুটিকে শিখে নিয়ে গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো। তো আমি পাউরুটির এই কী বলে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে কাটলেটগুলোকে ফার্স্টে ডুবিয়ে নেব। দেন আমি ব্রেড ক্রাম্বসে কোট করে আমি ডবল কোটিং করেছি, মানে একবার করে নিয়ে আবার আমি সেকেন্ডবার রিপ্রসেস করে দেন আমি কাটলেটগুলোকে রেডি করে নিয়ে যখন তেলে ভাজবো তখন আবার আসছি। তো আমরা এখন বাজে 7:45, বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখাচ্ছি। এটা লাইটের কিছু গন্ডগোল হচ্ছে না? হ্যাঁ, চলো ওখানটা চলো বেরোই যাই। চোখটা একদম বন্ধ থাকবে। হ্যাঁ, হ্যালো, কিছু দেখা যাচ্ছে না, খাওয়া বন্ধ। না উঠতে হবে না, দাঁড়িয়ে থাকো ওখানে। কেমন দূরে এলি বল? আলু তোদের সামনে তো কি হবে? আলু তো হবে, কি আনলি?
এবার কি কথাবার্তা তুমি গেলে ঘুরতে আনলে না কিছু যে যা কিছু পাচ্ছ চুপ করে থাকবে, কেউ মুখ খুলবে না, একদম নয়। কবে হচ্ছে এবার চোখ খোলো। যা গিয়ে বলে জানতে পারবে। খুব ভালো, ঠিক আছে তো? কতটা ভালো? অনেকটা। হ্যাঁ, আন্টি শরীর এটাই পছন্দ ছিল তো? হ্যাঁ দিদি তাহলে ঠিক আছে। হ্যাঁ এবার গরমটা পড়েছে তো। ঠিক আছে তো? হ্যাঁ এগুলো কিন্তু সব সাজিয়ে রাখবে, এগুলো কিন্তু সবসময় পরার নয়। না ঘুরতে গেলে যখনই বলবে হ্যাঁ, তখনই যাবো। আচ্ছা এবার রাতে আমরা খাবো বুনিদিদি বানালো কাটলেট। কি কাটলেট, কাটপ্লেট? আমি কাটলেট দিয়ে একটা রচনা জানি। কাটপ্লেট খাবে? কাটপ্লেট? চলো রাত্রিবেলা কাটপ্লেট নিয়ে আসছি। তো আমরা কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলো? গরম হয়েছে? চলো এবার আমরা এই যে কাটলেট গুলো গড়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি, এগুলো আমরা এবার এতে দিয়ে দেবো। আগে পুচকে গুলো দিচ্ছি, তারপর আমরা বড় বড় গুলো ভাজবো। চলো এটা একটু লাল লাল করে ভেজে নিই, ভেজে নিয়ে তুলে তারপর দেখাবো। তো কাটলেট রেডি, আর এখানে দেখো ওয়েটিং, তাই তো? চলো খাওয়া যাক। খাবার দিয়ে তারপর রিভিউ নেব। তারপর আমি তোমাকে দিচ্ছি খা, কে বল? কতটা? অনেকটা। কি রে, কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুন্দর। তো দেখে মনে হয় পুরো স্ক্রিপ্টেড নিচ্ছি। দোকানের থেকে ভালো? দোকানের থেকে অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পোশাক পাতটা খাওয়া হয়ে গেলে এটা ই দেবো। আর ডাল, আলু সেদ্ধ আর এই তো অনেক ভুল তো আছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। শেয়ার। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। টাটা, টাটা, গুড নাইট, গুড ওম সাইরাম। ওম সাইরাম।